এই ভিডিওতে আমরা দেখব যে জিরোধার যে অ্যালার্ট অপশন রয়েছে সেটি আপনি কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন বা অ্যালার্ট অপশনটা আসলে কি। তো অ্যালার্ট অপশনটা দেখবার জন্য বা অ্যালার্ট অপশনটা কি জানবার জন্য প্রথমে আপনাকে জিরোধাতে লগ ইন করে নিতে হবে। লগ ইন করবার পরে আপনার ঠিক নিচের দিকে দেখবেন এখানে টুলস যে অপশান রয়েছে, আপনি টুলসের ওপরে গেলেন, টুলসে যাওয়ার পর গিয়ে এখানে তিনটে অপশান আপনি দেখতে পাবেন। একটা বাস্কেট অর্ডার রয়েছে, একটা এসআইপিস রয়েছে, একটা অ্যালার্ট রয়েছে। তো যে অ্যালার্টস অপশান যেটা রয়েছে আমরা আজকে এই বিষয়টাকেই দেখব। তো অ্যালার্টের ওপরে প্রথমে আপনাকে ক্লিক করবার পরে আপনি দেখবেন এখানে নিউ অ্যালার্ট একটা অপশান রয়েছে। আমার এখানে কোনো এখন বর্তমানে অ্যালার্ট দেওয়া নেই, যে কারণে আমার এখানে অ্যালার্ট কিছু দেখাচ্ছে না। তো নিউ অ্যালার্ট যে অপশানটা রয়েছে তার উপরে ক্লিক করবার পরে দেখবেন এখানে কতগুলো অপশানস চলে আসছে অ্যালার্ট সেট করবার জন্য, নতুন কোনো অ্যালার্ট দেওয়ার জন্য। প্রথমে অ্যালার্টের আপনি নাম দিয়ে দিলেন, আমি এখানে ABC একটা নাম দিয়ে দিলাম, ABC নাম দিলাম। তারপরের যে অপশানটা আপনার এখানে রয়েছে সেটা হলো প্রপার্টি। তো প্রপার্টিতে যখন আপনি যাবেন তখন দেখবেন এখানে বেশ কতগুলো অপশান রয়েছে, যেমন লাস্ট ট্রেডেড প্রাইস রয়েছে, হাই প্রাইস রয়েছে, লো প্রাইস রয়েছে, ওপেন প্রাইস রয়েছে, ক্লোজ প্রাইস রয়েছে, ডে চেঞ্জ রয়েছে, আরও অনেক কিছু এখানে অপশানস রয়েছে। তাহলে এখানে কিন্তু আপনি একটা ফর্মুলা এখানে আপনাকে দিতে হবে। তো আমি এখানে প্রথম অপশান যে রয়েছে সেটাই আমি করে দিলাম, যে লাস্ট ট্রেডেড প্রাইস অফ, তারপরে কি রয়েছে অফ, মানে আপনার এখানে কিন্তু একটা স্টকের নাম বা আপনি কোনো যদি ইন্ডেক্সের ওপরে বা যে কোনো জিনিসের ওপরে আপনি যার ওপর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাইছেন বা আপনি অ্যালার্টটা অ্যাপ্লাই করতে চাইছেন সেই স্টক বা ইন্ডাইসেসের কিন্তু এখানে নাম লিখে আপনাকে সার্চ করতে হবে। আমি SBIN করে দিলাম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার করবার পরে নেক্সট যে অপশানটা আসছে সেটা হলো ইজ। এখানে আপনাকে কি করতে হবে ইজ, তাহলে এখানে বুঝতে পারছেন প্রপার্টি যেটা ছিল লাস্ট ট্রেডেড প্রাইস অফ SBIN ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু। এখানে বেশ কতগুলো অপশান রয়েছে, আমি করে দিচ্ছি গ্রেটার দ্যান। ওকে, তাহলে এতখানি কি আপনার এখানে দাঁড়ালো অ্যালার্টটা, যে লাস্ট ট্রেডেড প্রাইস অফ SBIN গ্রেটার দ্যান ভ্যালু এবার আপনাকে দিতে হবে বা আপনাকে ইনস্ট্রুমেন্ট দিতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে ভ্যালুটা দেখছি। আমি এখানে ভ্যালু একটা করে দিলাম, যে বর্তমানে ধরুন 488 টাকা 55 পয়সা চলছে, এটাকে আমরা করে দিলাম 500 টাকা। ওকে, যখনই লাস্ট ট্রেডেড প্রাইস অফ SBIN 500-র ওপরে চলে যাবে তখন কিন্তু আমাকে এই অ্যালার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাকে এই অ্যালার্টটা দেখাবে। ঠিক আছে, আপনি এখানে পার্সেন্টেজও লিখতে পারেন, বর্তমানে এই প্রাইস চলছে, আপনি দিয়ে দিলেন হয়তো এর থেকে যদি 5% বেশি যাবে তখন আপনি অ্যালার্টটা চাইছেন, বা আপনি এখানে প্রাইস করতে চাইছেন বা ভ্যালু লিখতে চাইছেন সেটাও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা হবে, যেটা আপনার বেটার বলে মনে হবে সেটা আপনি দেবেন। ওকে, আপনি যখনই এরপরে এই নিচের দিকে যে ব্লু অপশানটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে, এই ক্রিয়েটের ওপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নতুন একটা অ্যালার্ট সেট হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে ওকে করছি। ওকে, 5500 আমরা দিয়ে দিলাম, ওকে করলাম। দেখুন এখানে একটা অ্যালার্ট শেষ হয়ে গেছে। এখানে যে অ্যালার্ট দেখাচ্ছে আমি ABC নাম দিয়েছিলাম, ABC নামের কিন্তু একটা অ্যালার্ট স্টেট ব্যাংকের ওপরে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে যখনই স্টেট ব্যাংকের প্রাইস 500 টাকার ওপরে যাবে তখন কিন্তু ABC অ্যালার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে জিরোদার থেকে। ঠিক আছে, অ্যালার্ট অপশানটা কি আপনারা বুঝতে পারলেন। অন্য অপশানসগুলো দেখে নিই। এখানে ডিসেবল আছে, যদি আপনি অ্যালার্টটা মনে করেন যেটাকে চেঞ্জ করবেন বা এটার এখন দরকার নেই আপনি ডিসেবল করে দিতে পারেন। এখানে এনেবল তো এখন রয়েছে, আপনি ডিসেবল করে দিতে পারেন, বা কিছু যদি এডিট করার থাকে, অন্য কিছু চেঞ্জ করার থাকে সেটাও আপনারা করতে পারেন, ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, তো এডিট করে আমরা দেখি। এখানে যে ভ্যালু অপশান দিয়েছিলাম সেটা যদি আমরা ইনস্ট্রুমেন্ট করে দিই তাহলে এখানে দেখুন বেশ কতগুলো অপশান রয়েছে, যেমন প্রপার্টির যে অপশান এখানে রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন একই রকমভাবে অপশানসগুলো আবার চলে আসছে। আপনি এখানে আপনার মন মতো দিতে পারেন, যেমন এখানে নিচের দিক থেকে যদি আমি বলি এখানে ওপেন ইন্টারেস্ট ডে হাই বা ডে লো, ঠিক যেমনভাবে আমরা যখন অ্যালগো ট্রেডিং করি সেখানে যেইভাবে আমরা ফর্মুলা ফেলতে পারি, এখানেও কিন্তু যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের ওপরে বা যে কোনো একটা স্টকের ওপরে কিন্তু আমরা এখানে ফর্মুলা দিতে পারি। যখনই ওই ফর্মুলা অ্যাক্টিভ হবে, আপনি ধরুন একটা উদাহরণ হিসাবে বলি, ধরুন আপনি 10টা স্টককে ফলো করছেন, এবার আপনি জানেন যে একটা ব্রেকআউট বা কিছু একটা হবে, তো আগে থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে, আগে থেকে আপনি কি করতে পারেন, আগে থেকে আপনি যদি অ্যালার্ট সেট করে রাখেন যখনই ব্রেকআউট বা ব্রেকডাউনটা হবে তখনই কিন্তু আপনার কাছে অ্যালার্ট চলে আসবে এবং আপনি সেই স্টকে কিন্তু সেই দিন আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল। ঠিক এই রকমভাবেই কিন্তু আপনাকে করতে হবে, যেমন এভারেজ ট্রেড প্রাইস আমি করতে পারি, যেমন ফর্মুলা আপনি দেবেন সেই রকম কিন্তু
আপনার এখানে আপনি সেট করে নিতে পারবেন আপনার অ্যালার্টটা। ইন্ট্রাডে আমি চেঞ্জ করে দিলাম। যদি ইন্ট্রাডে ধরুন আজকে এখন সকালবেলা আপনার ওপেন হয়েছে কোনো একটা স্টক 500 টাকায়, এবার বর্তমান প্রাইস আপনি ইন্ট্রাডে যে পার্সেন্টেজ ডে যে চেঞ্জ রয়েছে আমি করে দিলাম 1%। যখনই 1%-এর বেশি চেঞ্জ হবে তখন যাতে আমার কাছে অ্যালার্ট আসে। তো সেক্ষেত্রে কী হবে, 505 টাকা যখনই আসবে তখনই কিন্তু একটা অ্যালার্ট আমার কাছে চলে আসবে, অ্যালার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, আমাকে নোটিফিকেশান দেবে জিরোধা থেকে, এবং আমি কিন্তু তারপরেই ট্রেড করতে পারবো সেই স্টকে। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখানো হচ্ছে অ্যাক্টিভ হবে না, তার কারণটা হলো আমি এখনো স্টকের নাম দিইনি, তো আমি দিয়ে দিলাম এইচডিএফসি। ওকে, এইচডিএফসির এনএসির অপশান আমি করে দিলাম, সেভ করে দিলাম। ওকে, এখানে চেঞ্জ করতে হবে এইচডিএফসি প্রপার্টি অফ ডিসিশন তো দ্য রুল কন্ডিশন অলরেডি মেট। ওকে, নিচে যে অপশানটা আপনাকে দেখাচ্ছে রুল কন্ডিশন অলরেডি মেড, মানে আমি যেদিনে ট্রেড দিয়েছি সেই দিনে কিন্তু এই রুল কন্ডিশন অলরেডি হয়ে গেছে, যে কারণে এখানে কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না। তো আমি রুল কন্ডিশন যদি আমি চেঞ্জ করে দিই, ওপেন ইন্টারেস্ট করে দিলাম, ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও যে কোনো অ্যালার্ট ক্রিয়েট করে নিতে পারেন। অ্যালার্ট ক্রিয়েট যখন করে নেবেন এবং সেই অ্যালার্ট যখন হিট করবে তখন কিন্তু আপনি একটা নোটিফিকেশন পাবেন। তো আশা করছি আপনি এই ভিডিওতে মোটামুটি জিরোধার অ্যালার্টে কী রকম আপনি হেল্প পাবেন বা কেমন অ্যালার্টের দ্বারা আমরা কাজ করতে পারি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করুন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা যেহেতু নতুন আমি আরও একবার রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন বা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন। ঠিক আছে, আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।